আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক পোস্ট ও ফোন আলাপ ডক্টর ইউনূসের সরকারের জন্য অত্যন্ত সতর্কবার্তা হয়ে দেখা দিয়েছে। এরপরেও ডক্টর ইউনূস সাহেবের যদি ঘুম না ভাঙে, তাহলে সামনে দেশবাসী ও তার সরকারের জন্য অত্যন্ত কঠিন পরিস্থিতি অপেক্ষা করছে। কারণ তার সরকারের রাষ্ট্রীয় প্রশাসন যন্ত্র এখন সম্পূর্ণরূপে আওয়ামী লীগের প্রশাসন যন্ত্র হিসেবে কাজ করে যাচ্ছে এবং সেই প্রশাসন যে কোনো মুহূর্তে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যে বড় কোনো বিদ্রোহ ঘটিয়ে বসতে পারে, তার বড় উদাহরণ এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসীর হুঙ্কার। তাপসী তাবাসসুম কম বয়সী বলে হয়তো তার চেতনার আবেগকে তিনি দমিয়ে রাখতে পারেননি, কিন্তু তার চেয়ে যারা বয়সে প্রবীণ এবং প্রশাসনে আরও উচ্চ পদে আসীন আছেন, তারা কিন্তু এই আবেগী চেতনাবাজ তাপসীর মতো করে প্রকাশ্যে বিদ্রোহ করবেন না। তারা যেটা করবেন সেটা দেখে শুনে বুঝে একেবারে ছক কষে পুরোপুরি সফল হবার জন্যই করবেন। একইভাবে এখন যে আত্মবিশ্বাসের সাথে ভাবা হচ্ছে সেনাবাহিনী এই সরকারের পাশে আছে, সেই আত্মবিশ্বাসটা হয়তো বেশি দিন নাও থাকতে পারে। কারণ সেনাপ্রধান ঠিক কতদিন তার পুরো সেনাবাহিনীর বর্তমান মানসিকতাকে ধরে রাখতে পারবেন সেটার কোনো নিশ্চয়তা নেই। এছাড়া 5 আগস্টের সময় সেনাবাহিনীর তরুণ অফিসার এবং সাধারণ সৈনিকরা সংগঠিত ছাত্র জনতার প্রতি সহমর্মী কিংবা সহমত ছিলেন। তারা তখন অ্যাকশনে যেতে চাননি, কেবল বিপুল সংখ্যক প্রাণহানি ঘটতে পারে এই ভেবে। এখন কিন্তু সেই রকম প্রাণহানি কিংবা রক্তপাতের সম্ভাবনা নেই। এখন যদি কোনো রকম কু হয়, সেটা হবে কেবল বর্তমান সরকার কেন্দ্রিক, যে সরকার কিনা ক্রমশ জনপ্রত্যাশার বাইরে চলে যাচ্ছে। অর্থাৎ সাধারণ সেনা সদস্যরা যে আবেগ কিংবা প্রত্যাশা নিয়ে 5 আগস্ট সমসাময়িক ঘটনাবলিতে আগ্রাসী হয়ে ওঠেননি, তাদের সেই প্রত্যাশার অগ্রগতি দেখতে না পাওয়ায় এখন তারা যে কোনো সময় বিদ্রোহী হয়ে ওঠার চেষ্টা করবেন। এছাড়া পুলিশ বাহিনী এখনো পর্যন্ত ডক্টর ইউনূস সরকারকে ভালোবেসে উঠতে পারেনি। তার উপর আবার পলাতক হাসিনার ফোনালাপ ফাঁসের মাধ্যমে দলটির সন্ত্রাসী কর্মী বাহিনীকে অ্যাক্টিভ করে তোলার চেষ্টা করা হচ্ছে। আর প্রশাসনের চিত্রটা তো তাপসী তাবাসসুম উর্মি স্পষ্ট করেই দেখিয়ে দিলেন। এখন এই পরিস্থিতিতে ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যে প্রচণ্ড বিপদের সম্মুখীন হচ্ছে, সেখান থেকে বেরিয়ে আসা সম্ভব নাও হতে পারে। এমনকি বর্তমান উপদেষ্টা পরিষদের অবস্থা হয়তো হাসিনা সরকার কিংবা শ্রীলঙ্কার রাজাপাকসের মন্ত্রিসভার সদস্যদের মতোই পালিয়ে বাঁচার সুযোগ থাকবে না। তখন কিন্তু আরেকটি 15 আগস্টের মতো ঘটনা ঘটার সম্ভাবনা দেখা দেবে, অথবা নিদেন পক্ষে সিপাহী জনতার বিদ্রোহ দেখা দিলেও অবাক হবার কিছু থাকবে না। ভালো থাকি, ভালো রাখি সবাইকে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করি। ধন্যবাদ।